1 কাপ দুধ আর অল্প কিছু উপকরণ দিয়ে ফার্মের মুরগি যে এত সুস্বাদু করে রান্না করা যায় আপনারা না খেলে হয়তো বুঝবেন না। কিভাবে রান্না করেছি দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন কিভাবে রান্না করেছি দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আমি নিপা চলে আসলাম অনেকদিন পরে রান্নার ভিডিও নিয়ে। তো এইখানে আমি কিছু ফার্মের মুরগির পিস নিয়ে নিয়েছি আর সবগুলোই ছিল লেগ পিস আর থাইয়ের পিস। এই রান্নাটি করার জন্য ফার্মের মুরগির লেগ পিস আর থাইয়ের পিসই নিতে হবে, বুকের মাংস নিলে কিন্তু হবে না। আরও নিয়েছি 1 কাপ ফুল ক্রিম দুধ, আর অবশ্যই ফুল ক্রিম দুধটাই কিন্তু হতে হবে। ফুল ক্রিম দুধটা না হলে স্বাদটা ঠিকঠাক মতো আসবে না। আর এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট, এটা কিন্তু আমি পাটাতে পিষে নিয়েছি। সাথে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, কারণ পেঁয়াজটা আমার কাছে মোটা মোটাই হয়, আপনারা চাইলে কুচি করে নেবেন। আর এইখানে আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আর 1 পিস লেবু এর মধ্যে চিপে দিয়ে এইটাকে সুন্দর করে মেখে নিব। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ ফার্মের মুরগি দিয়ে একটা কিন্তু আষ্টে গন্ধ আছে, লেবুটা চিপে দিলে গন্ধটা অনেকাংশে চলে যাবে। এবার চুলাতে আমি বেশ বড় সড়ো একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা কিন্তু আমি বেশিই দিয়েছি, কিন্তু কড়াইটা অনেক বড় হওয়াতে মনে হচ্ছে তেলটা অল্প। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাংসগুলো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিব একে একে, এবং খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু ফার্মের মুরগির পিসগুলোতে মাংসর পরিমাণ একটু বেশি থাকে, এই জন্য আমি খুব বেশিক্ষণ ধরে কড়া করে ভেজে নিব। আর এই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। ভাজার মাধ্যমেই কিন্তু মাংসটা 70% কুক হয়ে গেছে, আর বাকি 30% আমি কষিয়ে রান্না করব। যে তেলে মাংস ভাজা হয়েছিল তার মধ্যে আর অল্প কিছু তেল দিয়ে গোটা দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু আমি আগে থেকে পেঁয়াজটা বেরেস্তা করে নেইনি, এই জন্য আমি পেঁয়াজটাকে একদম সুন্দর মতো কড়কড়া করে ভেজে নিব। পেঁয়াজটাকে মোটেও কালচে রং হতে দিব না, কারণ তাহলে মাংসর কালারটা পারফেক্ট আসবে। ভিডিও শুরুতেই দেখিয়েছিলাম আদা রসুনের পেস্ট, এবার আমি সেই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি অল্প কিছু মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম টেলে নেওয়া জিরা গুঁড়া দিয়ে এইটাকে কষিয়ে আমি এর মধ্যে মাংসর পিসগুলো একে একে দিয়ে দিলাম। মাংসর মধ্যে আমি কিন্তু বিন্দু মাত্রও জল দিব না, কারণ পুরো রান্নাটাই করব দুধ দিয়ে। 1 কাপ ফুল ক্রিম আলা দুধ আমি এবার মাংসর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়েছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো 1 চা চামচ চিনি। ব্যাস, রান্নার সব উপকরণ দেওয়া শেষ। এবার এটা মোটামুটি কষিয়ে নিলে রেডি হয়ে যাবে। অল্প উপকরণে এবং অল্প সময়ে রেডি হয়ে গেল মজাদার একটা সুস্বাদু রান্না। আর এইটা আমি খেয়েছিলাম পোলাওয়ের সাথে, তবে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। কেমন লাগলো আজকের রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।